বাচ্চা। হায় রে, রোজা রমজানের দিন মানুষ এখনো ভিক্ষা দিবা চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ তোমার এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফকির হ্যাঁ আমরা কি করব? রোজার মধ্যে ভিক্ষা করা লাগে। তওবা আস্তাগফিরুল্লাহ, ভিক্ষা নিয়ে তওবা এসেছে। আস্তাগফিরুল্লাহ। এই যে শোনো, হ্যাঁ এদিকে আসো। তোমার ভিক্ষা আমি নেব না। কে? তুমি তো মনে হয় রোজাও নাই। হ্যাঁ রোজাও তো মনে হয় নাই। এবারে কি কয় ভিক্ষা নিব না? রোজাও থাকো নাই, মাথায় কাপড়ও দেও নাই। এবারে জ্ঞান দিবে আইছো রে। এই বেড়ে এদিকে আসো। কি কোন আপনি? শোনো, তোমার আমি একটা কথা কই জানো না, জান তুমি এই যে আত্মিনা লাড়ার শরীর, পিছে পিছে আইতেছেন কে? তুমি একটা রোজা থাকো না, তুমি নামাজ কালাম পড়ো না, মাথায় কাপড় দেও না, বেপরদায় চলো, টিভি লিপস্টিক দিয়ে করতেছ। তোমার কাছে আমি ভিক্ষা নেবো, তুমি পাগল হইছ? ভিক্ষা নেবেন না যাবেন কে? তুমি 50 কেজি চালের বস্তা যদি 6টাও দেও, আমার মতো ফকির ওই চালের বস্তা নিব না। আমার তো খায় কাম নাই। 50 কেজি চালের বস্তা আমি তোমারে দেব ফকিরের বাচ্চা। আমরা ফকির হইলেও মানুষের রং চেহারা দেখলেই বুঝতে পারি কারা উজদাইরা, কারা বেউজদাইরা, কারা ফালতু, কারা ভালো। এই নাম দেখে ভিক্ষা নেই, বুঝেন নাই? আই বেড়া তুই যা তো, তোর কথা ভালো লাগতেছে না। তুই ফকির ফকিরের মতো থাক। এত জ্ঞান তোর কাছে শুনবাছে না। আমার জামাই এই জ্ঞান দিবা পারে নাই। জ্ঞান দিতে দিতে হে মরে গেছে গা। আবার তুমি আইছো ফকির। মরণ নাকবো। এই দুনিয়ার বড়াই কয়দিন করবা বাবাজি? 2, 4, 5, 6 মাস, এটার কোনো গ্যারান্টি নেই। পরকালে জান লাগবো। পরকালে গেলে এইরকম মাস্তানি, এইরকম বিবিসি মন চাপা চলবো না। অতিরিক্ত কথা কইতেছ ফকির বাচ্চা বেড়া। তুমি আমার মাল্লা, হ্যাঁ আল্লাহ এটা তোমার বিচার করব। এই উজদাইরা লোকের নাকি বেদবি করলা, আল্লাহ তুমি দেখো। আমি রোজা থেকে ভিক্ষা করে খাইতে গেছি, এই বেড়ি রোজা থাকে না, আমার থামাইছে। ওই ধর আমার দাও। ফকিরের গায়ে রাত দিলেন। আর বাবা কই না, খালি জ্ঞান দিতেছে। আমার হাতে জ্ঞান ভিক্ষা এটা নিব না। কারা গো মা জননী? এটা আমার শাশুড়ি। এটা শাশুড়ি? হ্যাঁ। তোমার শাশুড়ি নামে এটা কলঙ্ক। এই কথা কইতেছেন কেন? কলঙ্কের ডালি নিয়ে তুমি মাথায় ঘুরতাছো বাবু। এটার খেসারত তোমাকেও দেন রাখবো। তোমরা যে আগে পাক করে খাওয়াও, এইভাবে বেপরদায় ভাবে চলে, এটার যাই জব তোমাদের বাড়ির লোকজন তোমার দেন রাখবো। আপনার কি সমস্যা বুঝলাম না তো বিষয়টা। সমস্যা মানে আমি ফকির মানুষ, ভিক্ষা করবার আইছি। ভিক্ষা করবার আইছেন, ভিক্ষা দিব নিয়ে যাবেন। ভিক্ষা নিমু কেন নিগা? কেন নিমু এইরকম কেন? বেউজদারে মানুষের কাছে এই ফকিরে ভিক্ষা নেয় না। আমার শাশুড়ি রোজা থাকে না। নামাজ কালাম পড়ে না, পদ্মা ভাবে চলে না, আমি ভিক্ষাটা নিমু কিভাবে? হ্যাঁ একটু সমস্যা, পেটে ব্যথা করে রোজা করলে, তাই করা হয় আরে না। বাবু তুমিও নগে নগে হা হয় করতেছ। পেটের ব্যথা, গ্যাস্ট্রিক, জ্বর, যক্কা মক্কা না, কিন্তু ওই পরকালে যায় এইসব দেখার বানা। ঠিকই তো মরণ কইছেন, রাখবো। কিন্তু হে রোজা করা পারে না, এই দেখে করে পৃথিবী না। থুয়ে জান রাখবো। বোমা বুঝাও, আমি রোজা থাকতে পারি না, এজন্য আমি করি না। এবার দুনিয়ার বেদব। এটা দুনিয়ার বেদব। দেখছেন কিরকম ব্যাপার? আম্মা এটা কিন্তু সমস্যা নাই, আমি গেলাম বুঝবানি। বেড়া আমার বদদোয়া দেয়া যায়। আচ্ছা আম্মা শুনেন একটা বেড়া কথা শয়তান বেড়া, তুই যদি আবার এই এলাকায় হতো খবর। আচ্ছা আম্মা শুনেন, আমার একটা কথা শুনেন। এই যে রোজা রমজানের মাস, এই যে বেটাটা বিন পুরুষ অন্য অন্য এলাকার থেকে আইছিল, আয় আপনার এই যে অপমান অপদস্থ করে গেল, আপনি কি এত কিছু বুঝলেন না? আপনার এখন বয়স হয়েছে, আপনি যদি এখন রোজা করেন, নামাজ পড়েন, মাথায় কাপড় থাকেন, মানুষ ভালো কইব। এই যে মাথার চুল খুলে এলোমেলো ভাবে লিপস্টিক দিয়ে রোজা রমজানের মাস ই করতেছেন, ফকির বেড়ে আপনার অসম্মান করে গেল। আর আশেপাশের মানুষ তো আরো আপনার নিয়ে কথা কয়, আর উপর আল্লাহর কাছে তো আপনার জবাব দিতেই হইব। ওর ফকিরে তো ভালো কথাই কইলো। ভালো কথাই কইলো, বেটার লোক আপনি খারাপ ব্যবহার করলেন। ফকির বেড়ারে আমি করি ডাক দিয়ে আমার। আচ্ছা শুনেন, আমার কথাটা শুনেন। এখন থেকে আর চেষ্টা করেন রোজা রাখার জন্য, কারণ মাস সারা বছর কিন্তু আমরা খাই, একটা মাস রমজান মাস রোজা করলে আপনার গ্যাস্ট্রিক মিস্ট্রিক সব ভালো হয়ে যাবো গা। আচ্ছা বৌমা আমি তোমার কথা শুনলাম। 2 একদিন কষ্ট হইব, দেখবেন সব ভালো হয়ে যাবে। আমরা রোজা করি না, আমরা তো রোজা আছি, আমার তো কষ্ট হইতেছে না। তো কাম কাজ না একটু কমই করেন বৌমা, আম্মা, রোজা করেন, আজকে শেষ রাতে নামাজ পড়েন, আমি সাথে সাথে ডাক দিব নিচে, এই সময় খায় রোজা করেন। আর কেউ কিছু কইলে তার সাথে এমন ব্যবহার করেন না, বাজে ব্যবহার করেন না। আমার মাফ করে দেবো, ফকির হাতে খারাপ ব্যবহার করছি, এই বদদোয়া তুমি নিও না। আমি আজকে থেকে ভালো হয়ে যাবো। আমার স্বামী আমার দুঃখে দুঃখে মরে গেছে গা। আমার পোলার বউ আমার জ্ঞান দিছে, আমি মানছি বৌমা। আচ্ছা আম্মা, কালকে থেকে রোজা করবেন, নামাজ পড়বেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন।